খুব খুশি লাগছে, মামুনি অনেক খুশি আমি ব্যাটিং বাই যাচ্ছি। এ অশ্রু আনন্দের, এ অশ্রু বাড়ি ফেরার। এখন আর পিছু ফিরে তাকাতে চান না আরিয়ান। 122 দিন হাসপাতালে মৃত্যু তার গায়ে রেখেছিল হাত। অপারেশনের টেবিলে যেতে হয়েছে 34 বার। তবে এখন আর পিছু ফিরে তাকাতে চায় না এই কিশোর, ফিরতে চায় ফুটবল মাঠেও। মাইলস্টোন ট্র্যাজেডির পর আরিয়ানের ফেরা নিয়ে কোনো আশার আলো দেখছিলেন না তার বাবা মা। তবে অসীম জীবনী শক্তিতে অসম্ভবকে সম্ভব করার এই গল্পই যেন লিখেছিলেন 7ম শ্রেণীর এই শিক্ষার্থী। নার্স, ওয়ার্ড বয়, ওরা আমার বাচ্চাকে যেভাবে আগলে রেখেছে, বিছানায় এত অসুস্থ ছিল, ওরা পাশে না থাকলে আমি পারতাম না আমার ছেলেকে ফিরে পেতে। চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনও একটু অসুস্থ আছি, আমার কানের সমস্যা হচ্ছে এখনও, কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না। যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ, আগে জীবনটা ফিরে নিতে চাই। আমার ফুটবল খেলা খুব পছন্দ, আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মতো ফুটবল খেলবো। সেদিন বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গিয়েছিল আরিয়ানের শরীরের 38%। চিকিৎসকরা জানান ছোট্ট শরীরে ছোট বড় বেশ কিছু অস্ত্রোপচার হলেও মনোবল হারায়নি এই কিশোর। তার চিকিৎসা সম্পন্ন করে তাকে আমরা প্রায় 34 বার অপারেশন থিয়েটারে নিয়েছি। এর মধ্যে অনেকগুলা ড্রেসিং ছিল এবং আন্ডার অ্যানেস্থেশিয়া ড্রেসিং এবং অনেকগুলো সার্জারি করা লেগেছে। 36 জনের মধ্যে আজকে পর্যন্ত আরিয়ান সহ 34 জন আমরা তাদেরকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি, আর বাকি 2 জন এখন আমাদের কাছে রয়েছে। তাদের একজন হয়তো আগামী সপ্তাহ শেষে আর একজনের আরেকটু পরে লাগবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া 36 জনের মধ্যে 34 জনই ফিরেছে বাড়িতে। বাকি 2 জনও শীঘ্রই ফিরবে বলে প্রত্যাশা চিকিৎসকদের। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।